মুআজ্জাজ মুহতারাম, গত জুমায় আমরা আলোচনা শুনেছিলাম যে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনকে কিভাবে প্রতিষ্ঠা করা যায়। আর দ্বীন প্রতিষ্ঠার দারুণ সুবর্ণ সুযোগ চলছে। দ্বীন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ থেকে শুরু করে আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা হলে কি কি লাভ আর না হলে কি কি ক্ষতি, কিছুটা আলোচনা করেছিলাম। আজকে ইনশাআল্লাহ আলোচনা করব কোরআনুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় যে বিষয়টা নিয়ে মানব জাতিকে বারবার সতর্ক করেছেন, ওয়ার্নিং করেছেন, যেই শব্দ দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার এই বিষয়ে বিরত থাকতে বলেছেন, সতর্ক করেছেন, কোরআনের সেই শব্দের নাম হলো তাগুত। কোরআনের সেই শব্দের নাম কি? তাগুত। বলেন আরো জোরে, তাগুত। এটা কার কথা? আল্লাহর একটা কোরআনের শব্দ। একবার না, দুইবার না, কোরআনুল কারীমে মোট 8টি জায়গায় 8টি আয়াতে আল্লাহ তাআলা সরাসরি এই তাগুত নিয়ে কথা বলেছেন। কত জায়গায়? 8 জায়গায়। আর এই শব্দটা কোরআনে বিভিন্ন জায়গায় আবার অন্যভাবেও এসেছে। তাগুত শব্দটি তুগয়ান থেকে, তগ এর অর্থ হলো মহাসীমালঙ্ঘনকারী, সীমা অতিক্রমকারী। একটা হলো সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা, আর মহাসীমা লঙ্ঘন করা, মহাসীমা অতিক্রম করা, এটার নাম হলো তাগুত। তাগুতের বর্ণনা আসছে। আমরা অজু ভঙ্গের কারণ জানি, আমরা রোজা ভঙ্গের কারণ জানি, আমরা নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু ঈমান ভঙ্গ হয়ে যায় কোন কারণে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? আপনি পাক্কা মুসলমান, সব ঠিক আছে, কিন্তু অজু ভঙ্গের কারণ যদি আপনি একটা যদি না জেনেন আর সেই ভুলটা করে যদি 1000 রাকাত নামাজ পড়েন, নামাজ কবুল হবে? আপনি পাক্কা রোজাদার, 30টা রোজা আপনি রেখেছেন, রোজা ভঙ্গের কারণ যদি আপনি না জানার কারণে ওই রোজা ভঙ্গের কাজটা করেও আপনি রোজা রাখতেছেন, আপনার রোজা কবুল হবে? হবে না। মনে করেন আপনি অজু ভঙ্গের কারণ জানেন, অজু অবস্থায় বায়ু ছাড়লে অজু ভেঙে যায়, অজু অবস্থায় প্রস্রাব করলে অজু ভেঙে যায়, অজু অবস্থায় কেউ যদি গায়ের থেকে যদি কোনো জায়গায় ক্ষত হয়ে রক্ত গড়গড়িয়ে পড়ে অজু ভেঙে যায়, অজু অবস্থায় মুখ ভরে বমি করে ফেললে অজু ভেঙে যায়। কিন্তু আপনি এইটা জানেন না যে অজু অবস্থায় কেউ যদি ঠেস দিয়ে হেলান দিয়ে ঘুমায় তাহলে তার অজু ভেঙে যায়। কেননা মানুষ যদি যখন ঘুমায় যায় তখন আর তার সেন্স থাকে না, আর ঘুমন্ত অবস্থায় বায়ু বের হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, ঠিক কিনা? আপনি সব অজু ভঙ্গের কারণ জানলেন, আপনি পাক্কা মুসলমান, পাক্কা ইমানদার, আপনি পিএইচডি হোল্ডার, পড়াশোনা সব শেষ, এমনকি রিটায়ার্ড পারসন হয়ে গেছেন, তাহাজ্জুদের সালাত আদায় করলেন, ফজরের সালাতের আজানের 10 মিনিট 15 মিনিট বাকি, ভাবলেন যে একটু বসে বসে তাসবিহ পড়ি, আর হেলান দিয়ে ঘুমায় গেলেন। আজান হলো, জেগে উঠলেন, আপনি জানেন না যে আপনি হেলান দিয়ে ঘুমায় গেলে যে অজু ভেঙে যায়, এটা আপনি জানেন না, কিন্তু আপনি জানেন যে আপনি হেলান দিয়ে ঘুমিয়েছেন। অজু আপনার চলে গেছে, অজু আছে? অজু নাই, কিন্তু আপনি জানেন না যে অজু ভেঙে গেছে। ফজরের আজান হলো, সুন্নত পড়লেন, ফরজ পড়লেন, তারপরে মাশাআল্লাহ ইরশাদ পড়লেন, কোরআন পড়লেন, সব ইবাদত অজু সারা না অজু সহ? অজু সারা। এখন বলেন হুজুর আমি তো জানি না, না জানার কারণে ভুলটা হয়েছে, হয়তো আল্লাহ মাফ করে দেবে। না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমানের, প্রত্যেক মুসলমান নর নারীর ইলম অর্জন করা ফরজ। এটা সেই ইলম না যে আপনাকে মুফতি হতেই হবে, আপনাকে মুফাসসির হতেই হবে, আপনাকে কোরআনের হাফেজ হতেই হবে, এটা সেই ইলমের ফরজ না। বরং একজন মুসলমান দৈনন্দিন জীবনে চলতে যতটুকু ইলম জ্ঞান অর্জন করা দরকার ততটুকু অর্জন করা ফরজ। আপনি পিএইচডি হোল্ডার হয়েছেন, আপনি অধ্যাপক হয়েছেন, আপনি পড়াশোনা সব শেষ করেছেন, কিন্তু প্রাইমারি লেভেলের একজন ভালো মুসলিম হওয়ার জন্য অজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের নিয়ম, তারপরে রোজার মাসালা, হজের মাসালা, এগুলি আপনার গাফুলতি ছোটোকালেও শিখেন নাই, বা বাবা মা শিখায় নাই, বড় হওয়ার পরে নিজ দায়িত্ব শিখেন নাই। এখন যে হেলান দিয়ে ঘুমায় গেলে যে অজু ভেঙে যায়, এইটা আপনার অজ্ঞতা, এটা আপনার তলাবুল ইলমি জ্ঞান অর্জনের ফরজ থেকে নিজেকে বিরত রাখা। এই জন্য আপনার অজু হলো না, নামাজও হলো না, অজু ভঙ্গের কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে। তাহলে আমরা অজু ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, নামাজ ভঙ্গের কারণ জানি, কিন্তু যেই ঈমান আল্লাহকে ভালোবাসি, আল্লাহর প্রতি ঈমান এনেছি, এই ঈমান ভঙ্গের কারণ কি এটা আমরা অনেকেই জানি না। অথচ
ঈমান আনার পূর্ব শর্ত হলো আপনার এই ঈমান ভঙ্গের কারণ জানা। যে ব্যক্তি ঈমানদার তার জানা দরকার যে কোন কাজে ঈমান ভেঙে যায়। আসেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাগুত সম্পর্কে কি বলে। তাগুত শব্দের অর্থ হলো মহাসীমা অতিক্রমকারী। যেমন পানির একটা সীমানা আছে, পানি যখন তার সীমানার লেভেল বেড়ে উপরের দিকে চলে আসে তখন আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয় সতর্ক সংকেত 3 নাম্বার, 7 নাম্বার, 10 নাম্বার, যে পানি তার বিপদ সীমা অতিক্রম করে ফেলেছে। ঠিক একটা মানুষ যখন, প্রত্যেকটা মানুষ যখন মখলুক হয়ে আল্লাহ তাআলার ইবাদত করার কথা ছিল, আর সে ব্যক্তি আল্লাহ তাআলার দাসত্ব না করে, আল্লাহ তাআলার ইবাদত না করে, মখলুক হয়ে না হয়ে সে যখন মাবুদের আসনে বসে যায়, নিজেই যখন আল্লাহর মতো নিজের পূজা, নিজের প্রশংসা, নিজের ক্ষমতার বাহাদুরি, নিজের হাতের আইনকে নিয়ে কর্তৃত্ব চালাতে চায়, যেখানে আল্লাহর ইবাদত করবে, মাবুদ রবের ইবাদত করবে, সেখানে নিজেই মাবুদ হয়ে যায়, এটার নাম হলো তাগুত। এটার নাম কি? তাগুত। আসেন আস্তে আস্তে সামনের দিকে যাই। এটার নাম হলো তাগুত। আর প্রত্যেকটা মানুষ আসলে দাসত্ব করবে কার? একমাত্র খালিক তিনি, যিনি আল্লাহ। আর সমস্ত সৃষ্টি আল্লাহর মখলুক, আর সমস্ত মখলুক একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। এই স্বীকৃতি আমরা কোরআন থেকে দিচ্ছি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আপনি আমাদের মাবুদ। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আরো সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল ও বান্দা। আবদ আর বান্দা শব্দের অর্থ হলো দাস। পৃথিবীর সমস্ত নবী রাসূল এবং সমস্ত মানুষেরা আল্লাহ তাআলার দাস দাসী। রাসূল তো এইভাবে দোয়া করতেন যে হে আল্লাহ, আমি আপনার গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার পিতামাতার মাথার ঝুঁটি আপনার হাতের মুঠোয়। তো আমরা সবাই আল্লাহর গোলাম। এখন আসেন তাগুত কি জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে প্রথম সবচেয়ে চমৎকার সংজ্ঞা, সূরা বাকারার 256 নম্বর আয়াত, 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠা। আল্লাহ বলছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। দুইটা কথা বলেছেন। 1 নম্বর বলেছেন ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করতে হবে, তাগুতকে তাকফির করতে হবে, কুফর করতে হবে। অথচ আল্লাহকে অবিশ্বাসকারী সে কাফের, কুফর। আর এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে আগে তাগুতকে কুফরি করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। প্রথম বললেন যে ফামান ইয়াকফুরু বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো। ওয়া ইউমিন বিল্লাহ, তারপরে বললেন আল্লাহর প্রতি ঈমান আনো। আগে বললেন তাগুতকে অস্বীকার করো, নেগেটিভ, তাগুতকে ছাড়ো, তাগুতকে বাদ দাও। একসাথে ঈমান আর তাগুত দুইটা একসাথে চলতে পারে না। ফামান ইয়াকফুরু বিত-তাগুত, সূরা বাকারা 256 নম্বর আয়াত। আল্লাহ বলেন তাগুতকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করে ওয়া ইউমিন বিল্লাহ, তারপর ঈমান আনো, আল্লাহর প্রতি ঈমান আনো। দেখুন আমি আপনাদেরকে বলি, যখন কৃষক তার মাঠের মধ্যে বীজ বপন করে, ডাইরেক্ট কি বীজ কি বপন করে দেয়, নাকি আগে জমিনের আগাছা যা আছে এগুলি পরিষ্কার করে? জমিনের আগাছা এগুলি পরিষ্কার করে, তারপরে সেই জমিনটাকে প্রস্তুত করে, এরপরে বীজ বপন করে। তার মানে কি আগে আগাছা খালি করো। ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে দূর করো, তাগুত থেকে আগে পরিশোধ হও, জমিন খালি করো, তারপর বীজ বপন করো। আপনি আপনি কাজকর্ম করে বের হলেন, ক্লান্ত, জুমার নামাজ পড়তে আসবেন। এখন আপনি গায়ের মধ্যে আতর দিবেন, মুখের মধ্যে ক্রিম দিবেন, মাথার মধ্যে তেল দিবেন, সুন্দর পোশাক পরবেন। এটা কি কাজ শেষ করে ক্লান্ত হয়েই করবেন, নাকি আগে শরীরের ময়লা এগুলি দূর করার জন্য গোসল করবেন? আগে শরীরের ময়লা দূর করো, খালি করো, শরীরের ময়লা দূর করে, শরীর পরিষ্কার পরিচ্ছন্ন করে, ওযু করে, তারপর পোশাক পরে আপনি গায়ের মধ্যে আতর লাগাবেন, মুখে ক্রিম দিবেন, মাথায় তেল দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এটাই বলেছেন ফামান ইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুত খালি করো, আগে তাগুতকে অস্বীকার করো,
তাগুত কি জিনিস অনেকে জানিই না। তাগুতকে আগে অস্বীকার করো, ওয়ায়ুমিন বিল্লাহ, তারপর আল্লাহর প্রতি ঈমান আনো। যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, তাগুতকে অস্বীকার করতে পারো, আল্লাহ বলতেছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়ুসকা, অতঃপর তুমি অবশ্যই, ইস্তামসাকা মানে হলো এক হাতে না, ইস্তামসাকা মানে হলো দুই হাতে তুমি মজবুত করে ধরলা, ইস্তামসাকা তুমি দুই হাতে শক্ত করে ধরলা, বিল উরওয়াতিল ওয়ুসকা, বিল উরওয়াহ মানে হলো হাতল, ওয়ুসকা যে হাতলটা আপনি ধরছেন সেটাও মজবুত। আপনি দুই হাত মজবুত করে যদি একটা সুতায় যদি ঝুলে থাকেন, সেই সুতা টিকবে? আল্লাহ বলতেছেন তুমি যখন তাগুতকে অস্বীকার করবা আর আল্লাহর প্রতি ঈমান আনতে পারবা, ফাকাদ ইসতামসাকা, তুমি দুই হাত শক্ত করে কেমন জানি ধরে ফেললা, এমন একটা কড়া, এমন একটা হাতল ধরলা, বিল উরওয়াতিল ওয়ুসকা, যেই হাতলও মজবুত। আল্লাহ বলতেছে তুমি যখন এই মজবুত হাতল ধরলা, দুই হাত দ্বারা ইসতামসাকা শক্ত করে ধরলা, লান ফিসাম লাহা, এই ধরাটা, এই তাগুতকে বর্জন করে এই ঈমান গ্রহণ করাটা, এই ধরাটা, লান ফিসাম লাহা, কখনোই ছিঁড়ে যাওয়ার মতন না, কখনোই ছিঁড়বে না এই বন্ধন। ঈমানের এই ভালোবাসা, এই ঈমানের এই ভালোবাসা, তাগুত মুক্ত আল্লাহর প্রতি এই ঈমান কখনোই ছিঁড়ে যাবে না। লান ফিসাম লাহা ওয়াল্লাহু সামিউন আলিম, আল্লাহ তাআলা তোমার সব কিছু শুনেন এবং আল্লাহ তাআলা তোমার বিষয়ে সব কিছু সম্পর্কে জ্ঞান রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের বন্ধু কে? আল্লাহ। যারা ঈমানদার তাদের বন্ধু আল্লাহ। ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ঈমানদারদেরকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর দিকে নিয়ে যায়। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, কি তাগুত শব্দ বোঝা যায়? কোরআনের আয়াতে বোঝা যায়? খেয়াল করে পড়বেন, আমি যে কোরআন পড়ছি এখানে তাগুত শব্দটা কয়বার আসতেছে দেখেন। আল্লাহ বলছেন যারা কাফের তাদের বন্ধু হলো তাগুত, যারা অস্বীকারী তাদের বন্ধু হলো তাগুত। ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, আর তাগুত তার বন্ধুদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। উলাইকা আসহাবুন নার, ওরা হলো জাহান্নামের অধিবাসী তাগুতেরা, তাগুতের বন্ধুরা, তাগুতের অনুসারীরা। হুম ফিহা খালিদুন, তারা চিরস্থায়ী জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহাল 36 নম্বর আয়াত এখানে বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, আমি অবশ্যই প্রত্যেক উম্মতের কাছে, প্রত্যেক জাতির কাছে রসূল প্রেরণ করেছি এই মর্মে, আন ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবা আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে দূরে থাকবা। আল্লাহ বলছেন প্রত্যেক নবী রাসূলকে, প্রত্যেক উম্মতের কাছে আমি এই মর্মে প্রেরণ করেছি, ও আন ইবুদুল্লাহ, যে তোমরা ইবাদত করবা একজনের আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুত থেকে নিজেকে দূরে রাখবা। তাগুত তো হওয়া যাবেই না, তাগুতকে তো বিশ্বাস করা যাবেই না, বরং তোমরা তাগুত থেকে বেঁচে থাকবা, দূরে থাকবা, সাবধান থাকবা তাগুত থেকে। যেমন আমরা যখন রাস্তায় চলি মাঝে মধ্যে দেখি সামনের গাড়ির পিছনে লেখা সাবধান দূরে থাকবেন, লেখা কিনা বলেন? সামনের গাড়ি থেকে গাড়ির পিছনে লেখা সাবধান, নিরাপদ দূরত্ব বজায় রাখুন। আর যেটা অকটেনের গাড়ি, ডিজেলের গাড়ি, ট্যাঙ্কের, ওইটার মধ্যে লেখা থাকে সাবধান 100 হাত দূরে থাকুন, এটা কিন্তু অকটেন। কথা বলেন না কেন? নাকি দেখেন না আপনারা? গাড়ির সামনে বসে সামনের গাড়িতে দেখা যায়, কোনো গাড়িতে দেখা যায় যে সাবধান দূরে থাকুন। আর যেটা অকটেন তেলবাহী গাড়ি, গ্যাসবাহী গাড়ি, ওইটার মধ্যে মাঝে মধ্যে লেখা থাকে সাবধান তেলবাহী গাড়ি, ডিজেল চালিত, এটা ডিজেলের ট্যাঙ্কের গাড়ি, 100 হাত দূরে থাকুন, মানিক আরও বেশি সাবধান হন। এইটার মধ্যে লাগলে শুধু মারা যাবেন এমন না, তেল লোড থাকার কারণে একবার আগুন তুলে সব জ্বলে পড়ে ছারখার হয়ে যাবে, মহাবিপদ সংকেত। আল্লাহ বলতেছেন যে আন ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো, তাগুত থেকে সাবধান থাকো, দূরে থাকো।
আমরা যখন ঈমান আনি, কালেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ অর্থটা কি? প্রথমেই আল্লাহ শুরু করেছেন লা ইলাহা, কোনো ইলাহ নাই। প্রথমে কি? নেগেটিভ, কোনো মাবুদ নাই, কোনো ইবাদত করার যোগ্য কেউ নাই, লা ইলাহা। প্রথমেই কি? খালি, কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ, তবে একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। দেখেন আল্লাহ ঠিক কোরআনও সেইভাবে শুরু করছেন, ফামাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, লা ইলাহা, কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। মুসলমান ইমানদার, আমাদের সমাজে রন্ধ্রে 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 তাগুত রয়েছে, তগা সীমা অতিক্রমকারী রয়েছে, সীমা লঙ্ঘনে ভরপুর রয়েছে। বিভিন্নভাবে আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর ইবাদত করা হয়, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর মনোতুষ্টি অর্জন করা হয়। চট্টগ্রামে একজন বুজুর্গ আসছিলেন, বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ। কোনো এক জায়গায় তিনি আসছেন, বসছেন, ছিলেন না, চলে গেছেন। ওই জায়গাটা মাজার হয়ে গেছে, এবং ওই জায়গায় শুনেছি যে কচ্ছপ, এদেরকে খাবার দেওয়া হয়। এদেরকে খাবার দেওয়ার পরে কচ্ছপ যদি তার খাবার না খায়, তার মনের মধ্যে ব্যথা লেগে যায়, হায় হায়, কচ্ছপ মনে আমার প্রতি সন্তুষ্ট না। কি নজির আছে না নাই? বাগেরহাটে খানজান আলী রহিমাহুল্লাহর মাজার, সেখানে আছে কুমির। কুমিরকে জ্যান্ত মুরগি দেওয়া হচ্ছে। কুমির যদি কারো মুরগি খায়, তবে সে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করে। আর কুমির যদি কারো মুরগি বা কারো দেওয়া খাবার গ্রহণ না করে, সে মনে খুব কষ্ট পায়, আর মনে করে কুমির মনে হয় আমার প্রতি খুশি হয় নাই। কথা বলেন? সিলেটে এরকম মাছ আছে। তাগুত, তাগুতের কোনো কোনো শব্দের মধ্যে এসেছে যে তাগুত অর্থ হলো জাদুকর, তাগুত অর্থ গণক, তাগুত অর্থ ভবিষ্যতের সংবাদ যে দিয়ে দেয়। বলা হয় যে ওই হুজুর ভবিষ্যতের সব খবর বলে দেয়। আর সেই হুজুর যখন শুনে যে আমাকে মানুষ মনে করে যে আমি ভবিষ্যতের সব সংবাদ বলতে পারি, সেই হুজুরও খুশি। ওই হুজুর হলো তাগুত। যেই পীর বলে তোমার ভবিষ্যৎ বর্তমান আমি দেখলে সব বলে দিতে পারবো, যেই গণক, যেই সুফি বলে যে তোমার চেহারা দেখলে, তোমার হাত দেখলে তোমার সামনে কি ঘটবে, অতীতে কি ঘটেছে সব বলে দিতে পারি, ওই লোকটা হলো তাগুত। ওই লোকটা কি? কারণ একমাত্র কোরআন বলছে একমাত্র অদৃশ্যের খবরের মালিকানা কে? এটা কোরআন স্পষ্ট করেছে, কুল ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলা ছাড়া এক সেকেন্ড পরে কি ঘটবে পৃথিবীর কোনো মানুষের বলার ক্ষমতা নাই। ইভেন একটা গাছের পাতাও যে নড়ে, কোরআনে আছে, এটাও আল্লাহ তাআলার অজানা নয়। একটা গাছের পাতা যে নড়ে, এটাও আল্লাহ তাআলার অজানা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা জুমারের 17 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা। তাগুতের ইবাদত থেকে তোমরা নিজেদেরকে বাঁচাও, তাগুতের ইবাদত থেকে নিজেকে দূরে রাখো। ওয়া আনাবু ইলাল্লাহ, আর আল্লাহ অভিমুখী হয়ে যাও, আল্লাহ অভিমুখী হয়ে যাও। আল্লাহ তাআলা বলতেছেন সূরা ইয়াসিনের 60 নম্বর আয়াত, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই? ইয়া বানি আদম, হে বনি আদমের সন্তানেরা, হে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানেরা, আমি কি তোমাদেরকে নির্দেশ দেই নাই? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের ইবাদত করো না। সমস্ত তাগুতের রাজা হলো শয়তান। শয়তানের কিন্তু নিজস্ব কোনো তৈরি করা ধর্ম নাই, মতবাদ নাই। আল্লাহ বিরোধী কোনো ফর্মুলা কিন্তু শয়তান আমাদের প্রকাশের সামনে দেয় না। বরং শয়তানের অনুসারী তাগুতেরা যেই ফর্মুলা দেয়, তাগুতরা যেই মতবাদ প্রচার করে, যেই মতবাদ চালু করে, আল্লাহ তাআলার হুকুমের বাইরে, শরীয়তের বিরুদ্ধে, আল্লাহ তাআলার বিরুদ্ধে যেই সমস্ত তাগুত আইন প্রণয়ন করে, এগুলিকে সব শয়তানের ইবাদত, শয়তানের কার্যকলাপ বলা হয়েছে। আল্লাহ বলতেছেন আল্লাহ তা'বুদুশ শাইতান, আমি কি তোমাদেরকে বলি নাই যে শয়তানের ইবাদত করবা না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 51 নম্বর আয়াতে বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব। ও নবী, আপনি কি দেখেন নাই যাদেরকে আমি কিতাব দিয়েছি, আল্লাহর আসমানি কিতাব দিয়েছি, ইউমিনুনা বিল জিবিতি ওয়াত তাগুত, আল্লাহ তাআলার কিতাব পাওয়ার পরেও, কিতাবের উপরে বিশ্বাস করার পরেও এরা
জিবত এবং তাগুত এই দুটার প্রতি বিশ্বাস করে। এটা কোন নবীর উম্মত? ঈসা আলাইহিস সালামের উম্মত। ইহুদিদেরকে বা তাওরাত মুসা আলাইহিস সালামের উম্মত ইহুদিদেরকে আল্লাহ তাআলা কিতাব দিয়েছে। এই কিতাব পাওয়ার পরেও এরা তাগুতকে বিশ্বাস করে, জিবতকে বিশ্বাস করে। জিবত বলা হচ্ছে কোন কোন মুফাসসির বলেন জাদুকর, তাগুত বলেছে গণক। এক কথায় আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে মাবুদ মনে করা, আল্লাহকে বাদ দিয়ে দ্বিতীয় কাউকে ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতাধর মনে করা, আল্লাহকে বাদ দিয়ে মানব রচিত কোনো আইনকে বিশ্বাস করা, আল্লাহকে বাদ দিয়ে কোরআন হাদিসের বিধানের উল্টাটাকে বিশ্বাস করা, সেটাকে প্রমোট করা তাগুতি কাজ। একবারে স্পষ্ট, তাগুত কোরআনে খুবই স্পষ্ট। আর এই তাগুত সম্পর্কে আলোচনা করতেও বহু মানুষ ভয় পায়, পেয়েছে। আল্লাহ যে কিতাব নাজিল করেছে, এই কিতাবের উপর ঈমান আনলাম। ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, আপনার পূর্বে যত নবী রাসূলদের উপরে আসমানি যত কিতাব নাজিল হয়েছে সমস্ত কিতাবের উপর নাজিল আমরা ঈমান আনলাম। আপনার উপর ঈমান আনলাম, পূর্ববর্তী সমস্ত নবী রাসূলদের কিতাবের উপর ঈমান আনলাম। একজন ঈমানদার ব্যক্তি, দেখেন পাক্কা ঈমানদার ব্যক্তি, সূরা নিসা আল্লাহ বলতেছে এই ঈমানদার ব্যক্তি ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, এই ঈমানদার ব্যক্তি তার বিচারের ফয়সালার জন্য তাগুতের কাছে যায়। তার বিচার তাগুতের কাছে, সে বিচার প্রার্থী হয়। এখন বলেন, তাগুতের কাছে বিচার প্রার্থী হয়, তাগুতকে বিচার করে, অর্থাৎ তাকে বলা হচ্ছে যে ব্যক্তি আল্লাহর কোরআন দ্বারা বিচার করে না, তাকে বলা হচ্ছে তাগুত। যে ব্যক্তি কোরআনের অনুযায়ী রায় দেয় না, ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ফয়সালা করে না তারা কাফের, তারা ফাসেক, তারা জালেম, কোরআনের কথা। আর আল্লাহ তাআলা বলছেন একজন ঈমানদার তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। তার মানে বোঝা যায় কোরআনের বাইরে যে আইন, যেই বিচার কার্য, এই বিচার যে করবে সে তাগুত, তার কাছে বিচার প্রার্থী যে হয় সেও তাগুত, এই বিচারের জন্য যেই সমস্ত লয়াররা লড়ে সেও তাগুত, আর এই আইন যারা প্রণয়ন করে সেও তাগুত। কথা বুঝতে পারছেন? আল্লাহর কোরআনের বাইরে, কোরআনের বিরুদ্ধে যে আইন হয়, যেই আইন দিয়ে যে বিচারক বিচার করে, সেই বিচারের যেই ওকালতি করে, সেই তাগুতের সিস্টেমের, তাগুতের বিচারের কাছে যে বিচার প্রার্থী হয়, তারা যদিও ঈমানদার কিন্তু তাগুতের কাছে বিচার প্রার্থী হয়। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বিহি, আল্লাহ তাআলা তাকে নির্দেশ দিচ্ছেন এটাকে অস্বীকার করো, তাগুতকে অস্বীকার করো, তাগুতকে ছেড়ে দাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন মদ হারাম, নেশাগ্রস্ত। আর আমাদের দেশের আইন হলো লাইসেন্স থাকলে মদ বৈধ। কোরআনের সাথে কি এটা কিছুটা মিল নাকি পুরা একবারেই 390 ডিগ্রি অ্যাঙ্গেলে বিপরীত? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে মদ হারাম, আর বাংলাদেশের আইন বলছে লাইসেন্স থাকলে মদ কেনা বেচা খাওয়া হালাল। কোরআন বলছে জেনা ব্যভিচার হারাম, আর বাংলাদেশের আইন বলছে লাইসেন্স থাকলে তাকে আর ব্যভিচারী বলা যাবে না, এটাও জায়েজ, এটাও হালাল, সে হলো যৌন কর্মী। নাউজুবিল্লাহ বলে না? এটা কি আমাদের দেশে আইন আছে না নাই? আল্লাহর কোরআন বলছে চুরি করলে হাত কেটে দাও, আস-সারিকু ওয়াস-সারিকাতু, ছেলে হোক মেয়ে হোক। বাংলাদেশের আইন বলছে না, চুরি করলে হাত কাটা যাবে না। আল্লাহর কোরআন বলছে জেনা করলে, অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে পাথর মেরে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে হত্যা করতে হবে, পাথর মেরে তার গোশত মগজ উড়ায় দিতে হবে। আর আমাদের দেশের মানুষ বলছে কোরআনের এই আইন এটা বর্বরতা, এটা চালু করা যাবে না। নাউজুবিল্লাহ বলেন। অনেকে বলেন এই যুগে কোরআনের আইন চলে না, নাউজুবিল্লাহ বলবেন না? কোরআন দে এখন এটা চলে না, তাহলে সরাসরি আল্লাহ তাআলার বিধানের বিপরীত, সরাসরি আল্লাহ তাআলা আইনের পুরা বিপরীত। এটার নামই হলো তাগুত। এটার নাম কি? এই তাগুত যে রচনা করে, এই তাগুত রচনায় যে সহযোগিতা করে, এই তাগুতি কাজ দিয়ে যে ফয়সালা করে, এই তাগুতি কাজে যে ফয়সালা চায়, এই তাগুতি কাজে যে সহযোগিতা করে, তারা সবাই তাগুত। আর এই তাগুতি লেশ মাত্র যার ভিতরে থাকবে, তাগুতি ভালোবাসা মহব্বত যার ভিতরে থাকবে, সঙ্গে সঙ্গে তার ঈমান থেকে ঈমান ভঙ্গের কারণ হয়ে যাবে, ঈমান থেকে সে খারেজ হয়ে যাবে। ঠিক কিনা বলেন?
এটা আমার কথা না, সূরা নিসার 60 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, সূরা নিসা আয়াত নাম্বার 76। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহর পথে, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জিহাদ করো। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের এরা তাগুতের পথে যুদ্ধ করে। যারা অস্বীকারী, যারা ঈমানদার না, এরা তাগুতের পথে যুদ্ধ করে, তাগুতকে টিকানোর জন্য যুদ্ধ করে, তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করে। তাগুত হতে পারে কোনো ব্যক্তি, তাগুত হতে পারে কোনো প্রতিষ্ঠান, তাগুত হতে পারে কোনো গোষ্ঠী, তাগুত হতে পারে কোনো দল, তাগুত হতে পারে কোনো মতবাদ, তাগুত হতে পারে ওই যে কুমিরকে খাওয়ানো, সন্তুষ্টি অর্জন করা, তাগুত হতে পারে, এরকম বিভিন্ন কিছু তাগুত হতে পারে। আর সেই তাগুতকে টিকানোর জন্য, সেই তাগুতকে লড়ানোর জন্য এক শ্রেণীর কাফের অবিশ্বাসকারীরা মাঠে যুদ্ধ করে। সূরা ৭৬, সূরা নিসার ৭৬ নম্বর আয়াত। দলিল কার? আল্লাহ। আল্লাহ বলছে, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, ঈমানদাররা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। কি আছে না নাই? যারা কাফের তারা তাগুতের পথে যুদ্ধ করে। বলে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আপনি যেই ভাইকে বললেন যে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, তাহলে কি তাগুতের পক্ষে না বিপক্ষে আপনি? যারা এরকম স্লোগান দিবে। এক নেতা ওযু করতেছে, বিশাল নেতা ওযু করতেছে, আর মানুষের দিকে তাকাইতেছে। আরেকজন দেখছে, দেখার পরে বলে, কি ব্যাপার আপনি ওযু করতেছেন, কুলির পানি কি করতেছেন? কুলির পানি খেয়ে ফেলতেছি। বলা হলো দোয়ায়ে কুনুত কোন নামাজে পড়া হয়? বলে হুজুর জানাজার নামাজে পড়ে। তো হুজুর বলছে যে তোর বাপ মারা গেলে তোর বাপের জানাজায় দোয়ায়ে কুনুত পড়িস। হুজুর বাপ আগেই মারা গেছে। মুসলমান ঈমানদার কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো মতবাদ, কোনো আইন যখন আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে চলে যায়, সেটার পক্ষে, সেটার জন্য যদি আপনি সংগ্রাম করেন, মিছিল করেন, মিটিং করেন, পোস্টারিং করেন, অর্থায়ন করেন, তাকে প্রমোট করেন, আপনিও আল্লাহ তাআলার কোরআনের আয়াত অনুযায়ী তাগুতের কাতারে শামিল। আমাকে বলতে পারেন, হুজুর আপনি তাগুত দেখেছেন? তাগুতের কথা কোরআনে পড়েছি, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। আল্লাহ কোরআনে বলছে, হে মুসা, ফেরাউন বড় সীমালঙ্ঘনকারী হয়ে গেছে, তার কাছে যাও। কি সীমালঙ্ঘনকারী? সূরা নাজিআতে আল্লাহ বলছেন, ফাহাশারা ফানাদা। ফেরাউন সবাইকে একত্রিত করলো, সবাইকে একত্রিত করে বলতেছে ফাহাশারা ফানাদা, আর ঘোষণা দিল, ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব। নাউজুবিল্লাহ বলেন। সূরা শুআরা 29 নম্বর আয়াত। ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছে, ক্বালা লা ইন ইত্তাখালতা ইলাহান গায়রি, হে মুসা তুমি যদি আমাকে ছাড়া, আমি ফেরাউনকে ছাড়া অন্য কাউকে ইলাহ রূপে গ্রহণ করো, লা আজআলান্নাকা মিনাল মাসজুনিন, আমি তোমাকে অবশ্যই জেলখানায় ঢোকাবো। অর্থাৎ যারা দুনিয়াতে আল্লাহ তাআলার আসনে বসতে চায়, আমরা যে ইবাদত আল্লাহর করি আর সেই পূজা সে পেতে চায়, তার নিজস্ব মতবাদ, নিজস্ব আইন প্রতিষ্ঠা করতে চায়, আল্লাহর কোরআনের আইনকে সেকেলে পুরানো বলে, কোরআন হাদিসের আইনকে বর্বরতা বলে, ইসলামকে ছোট করে, ইসলামের আইনকে তোয়াক্কা করে না, শরীয়তের আইনের বিন্দু মাত্র লেশ মাত্র তোয়াক্কা করে না, এমন লোক, এমন দল, এমন মতবাদ, এমন গোষ্ঠী, এমন ব্যক্তি, এমন প্রতিষ্ঠান তাগুত। আল্লাহ তাআলা কোরআনে সরাসরি সুদের বিরুদ্ধে যুদ্ধ করেছে, যুদ্ধের ঘোষণা দিয়েছে, আর আমাদের দেশের আইন অনুযায়ী সুদ হালাল। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছে, সুদ যদি না ছাড়ো তবে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কত বড় হুঁশিয়ারি! আর আমাদের দেশে সুদ কি? বৈধ। তার মানে এটা কি আল্লাহর কোরআনের আইন নাকি তাগুতি আইন? আর এই তাগুতি আইনের পক্ষে কোনোভাবে যদি আপনি আমি জড়িত থাকি, কোনোভাবে যদি আমি আপনি জড়িত থাকি,
তাহলে আমাদের ঈমান ভঙ্গ হয়ে গিয়েছে। যদিও আমি আপনি রসুলকে বিশ্বাস করি, কোরআন বিশ্বাস করি, পূর্ববর্তী নবীকে বিশ্বাস করি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ আদায় করি, ওই রকম অজু ছাড়া যেরকম হাজার রাকাত নামাজ পড়লে কবুল হবে না, ঠিক এরকম তাগুতের প্রতি ঈমান থাকার কারণে, তাগুতের প্রতি সহযোগী হওয়ার কারণে, তাগুতের প্রতি বিশ্বাস থাকার কারণে আপনি যত বড় ঈমানদার দাবি করেন না কেন, আপনার কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। এ তো বললাম ফেরাউনের তাগুতের কথা। আসেন আমাদের জামানার তাগুতের কথা বলি। আমি তো জুমা পড়াই আলহামদুলিল্লাহ 2010 সাল থেকে। বিভিন্ন মসজিদে তাগুতের যে বাধা, আপনাদেরকে দুই একটা হিস্টোরি বলি, দুই একটা যেগুলো আমার মনে আছে। আমি বললাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই চূড়ান্ত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর আর কোনো নবী হতে পারে। আমি কোনো এক মসজিদের কোনো এক জুমার বয়ানে স্পষ্ট বললাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও আরেকটা দল আরেকজনকে নবী বানায়, নবী বিশ্বাস করে, সেই মতবাদের নাম হলো কাদিয়ানি। ওই বছর পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা। আমি জুমার মিম্বার থেকে স্পষ্ট বললাম, কাদিয়ানিদেরকে নিষিদ্ধ করতে হবে, পঞ্চগড়ের ইজতেমা বন্ধ করে দিতে হবে, নবীর পরে নবী নাই, যারা এটা বলবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেক মুসল্লির আওয়াজ তুললেন, অবশ্যই ঠিক। পরের জুমায় মিম্বার বসার আগেই কোনো এক সন্ত্রাসী গোষ্ঠীর বিশাল সভাপতি আমাকে থ্রেট করলেন যে কাদিয়ানিদের বিরুদ্ধে বলা যাবে না। একজন মুসল্লি, একজন নামাজি, একজন পয়সাওয়ালা, একজন হাজি, যে কোনো একটা মতবাদের সে প্রধান, সে আমাকে স্পষ্ট নিষেধ করলো কাদিয়ানিদের বিরুদ্ধে বলা যাবে না। তার মানে সে হলো তাগুতের রাজা, ঠিক কিনা? এরাই সমাজের তাগুত, যারা কোরআনের পক্ষে কথা শুনলে সহ্য করতে পারে না, ইসলামের পক্ষে কথা বললে যারা কাউন্টার দেয়, এরাই হলো মুসল্লি বেশে প্রধান তাগুত। কথা বলেন না কেন? এক নাম্বার। দুই নাম্বারে যখনই আমি যেখানে সুযোগ হয়েছে মিম্বার থেকে বলেছি, আমাদের পাঠ্যপুস্তক শিক্ষাঙ্গনে সমকামিতার, ট্রান্সজেন্ডার সরাসরি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী। আমি যখন বললাম যে ট্রান্সজেন্ডার আর সমকামিতার যে মতবাদ, আমাদের শিক্ষা ব্যবস্থা এটা এই বছর না প্রত্যেক বছরই করা হয়, আমি এটার বিরুদ্ধে কড়া ভাষায় বয়ান করলাম। আমাকে বলা হলো সরকার বিরোধী, রাজনৈতিক বক্তব্য। অথচ আমার রসুল আর কোরআন স্পষ্ট বলেছে সমকামিতাকে হত্যা করো, সমকামী ব্যক্তিকে হত্যা করো, এবং সমকামী আকাশের সমস্ত পানি দিয়ে গোসল করলে সে পবিত্র হবে না। তেমন একটা মতবাদ আমাদের পাঠ্যপুস্তকে ঢুকায় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ট্রান্সজেন্ডার মতবাদ, ছেলে থেকে মেয়ে, মেয়ে থেকে ছেলে, এমন মতবাদের বিরুদ্ধে যখন আমি কথা বলেছি, আমার বিরুদ্ধে থ্রেট এসেছে। তবে আলহামদুলিল্লাহ, যত জায়গায় যতবার তাগুতের শক্তিশালীরা ঘাড় মোটা করে থ্রেট দিয়েছে, তত জায়গায় আল্লাহর কিছু ইমানদার দাঁড়িয়ে পড়েছে। কোনো জায়গায় তাগুত সফল কাম হয় নাই। এই জন্য আমি পরবর্তীতে এই প্রতিবাদগুলো কন্টিনিউ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। কিছু ইমানদার পাশে থাকে, ছিল, কথা বলেন না কেন? কিছু মজবুত ইমানদার প্রত্যেক মসজিদে আছে না নাই? আমি প্রত্যেকটা মসজিদের কথা বলতেছি। আমি তো আপনাদের এখানে মাত্র 2 বছর, বিভিন্ন জায়গার ইতিহাস আপনাদেরকে বলতেছি। আপনারা সব ভাইবেন না যে এই মসজিদের কথা, অন্যান্য মসজিদের কথা বলছি। যত জায়গায় তাগুতের পক্ষ থেকে কাউন্টার এসেছে, কখনো সরাসরি, কখনো বৈঠক করে, কখনো ফোনে, আল্লাহর কোরআনের পক্ষে কথা বললেই এই দেশের মানুষকে, আলেমদেরকে জঙ্গিবাদ ট্যাগ দেওয়া হয়েছে, কোনো দলের ট্যাগ দিয়ে দেওয়া হয়েছে, এদেশের আলেমদেরকে সন্ত্রাসী ট্যাগ দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আপনাদের মতো ইমানদাররা জোরালো আওয়াজ তুলে প্রতিবাদ করার কারণে, পাশে থাকার কারণে আমি আজিয়াল কাউসার এখনও তাগুত নিয়ে অন্যায়ের বিরুদ্ধে বলার সাহস পাই, বলতে পারি আলহামদুলিল্লাহ। 3 নাম্বার, আমি বলেছিলাম মানুষ যখন মারা যায়, কোনো মুসলমান, তার জন্য দোয়ার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো সম্ভব হলে কবরের সামনে গিয়ে জিয়ারত করা বা তার জন্য দোয়া করা। কিন্তু তার নামে কোনো পিলার করা, তার নামে কোনো স্তম্ভ করা, তার রুহের মাগফিরাতের জন্য তার ছবি এঁকে তার উপরে ফুল দেওয়া, নীরবতা পালন করা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ। একদল তাগুত আমার বিরুদ্ধে বসলো। সেই মিটিংয়ে তাগুতের বিরুদ্ধে আল্লাহ তাআলা আরো 10 জন সেনা দাঁড়া করা দিলেন যে খতিব সাহেবের বক্তব্য কোরআন থেকে, সেটা কিসের বিরুদ্ধে গেল, কার বিরুদ্ধে গেল, কোন দলের মতাদর্শের বিরুদ্ধে গেল, সেটা দেখার বিষয় নয়। আল্লাহর কোরআন থেকে বক্তব্য এইভাবে চলবে, মিটিং ভঙ্গ হয়ে গেল আলহামদুলিল্লাহ বলেন। তাগুতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছিলাম, ফিলিস্তিনের পক্ষে আমি কথা বলেছিলাম, মজলুমদের পক্ষে কথা বলেছিলাম, ফিলিস্তিনের পক্ষে রাজপথে একটা স্লোগান তুলব,
তাগুত কাউন্টার দিল, পুলিশ দেখায় দিল অনুমতি লাগবে। আমি বললাম আল্লাহর জমিনে মজলুমদের পক্ষে দাঁড়ানোর জন্য পুলিশের অনুমতি দরকার নাই, এই কোরআন ১৫০০ বছর আগে অনুমতি দিয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? সেই তাগুত ঢাকা শহরের কোনো বড় নেতা বাদ রাখে নাই, শুধু ফিলিস্তিনের পক্ষে কথা বলার জন্য। আজকে আলহামদুলিল্লাহ তৌহিদি জনতা আছে, তাগুত ভেঙে গেছে। কথা বলেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা জীবনের ১৩ বছর তাগুতের অত্যাচার সহ্য করেছেন, আল্লাহর হাবিব ডিফেন্স করেছেন। মক্কা জীবনের ১৩ বছর তাগুতের অত্যাচার সহ্য করেছেন, ঘর বাড়ি ছেড়েছেন, অসংখ্য সাহাবা একরাম শহীদ হয়েছেন। কিন্তু মদিনা জীবনে যখন রসুল ঢুকলেন 10 বছরের জিন্দেগি, তাগুত যেখানেই কাউন্টারে দিয়েছে, যেখানে বাধা দিয়েছে, যেখান থেকেই বাধা এসেছে, মক্কা থেকে, তারপর কেসরা থেকে, বিভিন্ন অঞ্চল থেকে, যেখান থেকে বাধা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার শেষ 10 বছর এমন শায়েস্তা করেছেন জিহাদের মাধ্যমে, এমন জবাব দিয়েছেন, বিনা যুদ্ধে বিনা রক্তপাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কাকে বিজয় করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমরা মুসলমান জাতি ধৈর্য ধারণ করতে জানি, আমরা মুসলমান জাতি ইসলামের জন্য মার খেতে জানি, আমরা মুসলমান জাতি তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য বুক পেতে গুলি খেতে জানি। আবার আমরা মুসলমান ইসলামের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, দিন কায়েমের জন্য রাজপথে নেমে পাল্টা জবাব দিতেও জানি। ইতিহাস হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান বীরের জাতি। একটা সময় তাগুত ছেড় দিত, একটা সময় তাগুত কাউন্টার দিত। বিভিন্ন মসজিদের কথা বলতেছি, আজকে সেই তাগুত খুঁজে পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। মুসলমান ইমানদার যেই দল, যেই মতবাদ আল্লাহর কোরআনের আইন বাদ দিয়ে মানব রচিত আইন করবে, যেই আইনের প্রতি যে সমর্থন করবে, যারা সেটার পক্ষে ভোট দিবে, মানব রচিত কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো আইন, কোনো মতবাদ, কোনো শিরক, কোনো বেদাত, কোনো পূজার সাথে যদি কোনো মুসলমান সম্পর্কিত থাকে, তার ঈমান কিন্তু খালি হয়ে যাবে। একবারে স্পষ্ট। সে জাতির কি, পরিবারের কি, দেশের কি, আপনার কি, কোনো কিছু আল্লাহ দেখবে না। ফামাই ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে অস্বীকার করো, ওয়া ইউমিন বিল্লাহ, এক আল্লাহর উপর ঈমান আনো, নতুবা কিন্তু আপনার ঈমান থাকবে না। ওযু ভঙ্গের কারণের মধ্যে যেমন নামাজ কবুল হয় না, একই সঙ্গে একই দেহে তাগুত আর ঈমান দুইটা একসাথে থাকতে পারে না। এজন্য যারা ইসলামের 100% পক্ষে, ইসলামের দিন কায়েমের পক্ষে, ইসলামী আন্দোলনের পক্ষে, আল্লাহর কোরআনের পক্ষে, শরিয়ার পক্ষে 100%, 99% হলে হবে না, 100% এমন এমন শরীয়তের প্রতি আপনার সহযোগিতা, আপনার সমর্থন, আপনার ভালোবাসা দরকার। নতুবা এই জমিনে আল্লাহ দিন কায়েম হবে না। 10% মুসলমান, 90% কোরআনের বিরোধী। যদি এর সঙ্গে আপনার লেশমাত্র মহাব্বত থাকে, সমর্থন থাকে, তাহলে কি আপনার ঈমান থাকবে? যেই লোকটা পাঠ্যপুস্তকের সমকামিতাকে সমর্থন করে, যেই লোকটা কাদিয়ানীদের নবীর বিরুদ্ধে কথা বলতে নিষেধ করে, যেই লোকটা শিরকের স্তম্ভের বিরুদ্ধে কথা বলতে নিষেধ করতে পারে, বা যারা ফিলিস্তিনের পক্ষে কথা বললে আইন দেখায়, এরা কখনোই নামদারি মুসলমান হতে পারে, কিন্তু মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটাই তাগুতি ঈমানে ভরপুর, পুরাটাই তাগুতে ভরপুর। এই জন্য তাগুত সম্পর্কে, শয়তান সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এও বলেছেন, ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় রসুলের উপর যা নাজিল করা হয়েছে তার উপর ঈমান আনো, ক্বালু মা হাসবুনা, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা রসুলকে জবাব দিত, আমরা আমাদের বাপ দাদা থেকে যেটা পেয়েছি ওটাই আমাদের জন্য যথেষ্ট। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এক শ্রেণীর লোক আছে কি বাপ দাদার দলিল দেয়, যে বাপ দাদা থেকে দেখে আসছি এটাই দলিল। কখনোই বাপ দাদা দলিল হতে পারে না। আপনার বাবা কি করেছে, আপনার দাদা কি করেছে, দাদা দাদা কি করেছে, এগুলি কখনোই ইসলামের দলিল না। এগুলি কাফেরদের ভাষা। কোরআন বলে দিচ্ছে, যখন রসুলকে তাদেরকে বলে এদিকে আসো, আল্লাহর উপর যা নাজিল হয়েছে, রসুলের উপর যা নাজিল হয়েছে তার উপর ঈমান আনো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা, তারা বলে বাপ দাদা থেকে যা পেয়েছি তার সেটাই আমাদের জন্য যথেষ্ট। গত বুধবারে আমাদের দেশে একটা বন্ধ ছিল। কি বন্ধ অনেকে জানেও না ঠিক মতো, ঠিক কিনা? আখিরি চাহা সোমবার, সম্পূর্ণ বেদাত, একবারে ভ্রান্ত, একটা জাল হাদিসও নাই। আখিরি চাহা সোমবার নিয়ে একটা জাল হাদিসও নাই। সেই দিনের ইবাদত, রোজা, বন্ধ কিন্তু কিছু নাই। এদেশের মানুষ কতটা গাফেল হলে
এদেশের আলেম ওলামা থেকে শুরু করে প্রত্যেক শ্রেণীর মানুষ কতটা নীরব ইসলাম সম্পর্কে অজ্ঞ হলে আখিরি সাহা সোমবার রাষ্ট্রীয়ভাবে পালন হয় এবং সেই দিনে সরকারি ছুটি হয়, অথচ এটা ইসলামের ধারপ্রান্ত নাই। সেই দিন সকালবেলা কিছু ছেলেরা আরেক ছেলেকে বলতেছে, ফজরের পরে আমি হাঁটতেছি, এক ছেলে আরেক ছেলেকে বলতেছে আজকে মাঠে অনেক ছেলেরা খেলতে আসবে, আজকে স্কুল বন্ধ, আজকে হিন্দুদের কী জানি একটা জিনিস বন্ধ, হিন্দুদের কি একটা কারণে আজকে বন্ধ, অর্থাৎ মুসলমানদের সন্তান সেও জানে না আজকে কিসের বন্ধ। কথা কি বুঝতে পেরেছেন? মুসলমান ইমানদার, আলহামদুলিল্লাহ আমরা বন্যার জন্য সাহায্য করেছি। আমাদের মসজিদ থেকে এই বছর আপনারা যে একটা সোসাইটি কাজ করেছেন, শুধু ওই জুমায় প্রায় 3 লক্ষ টাকা উঠেছিল, আলহামদুলিল্লাহ। টোটাল টোলার বাগ থেকে এই যে বন্যাত্ম সাহায্যের জন্য প্রায় 5 লক্ষ টাকা উঠছে, আলহামদুলিল্লাহ বলেন।